পিছন থেকেও প্রচুর মোটু বলে হ্যালো। আমাদের হয়ে গেছে প্রোগ্রাম। আজকের প্রোগ্রাম খুব ভালো হয়েছে। হাই হ্যালো মস্তি মে ঝুমো, আমি সিদ্ধিকা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য পাসিং মোমেন্টস। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকের এই ব্লগটা হতে চলেছে আমার ডান্স প্রোগ্রামের ওপর। এই ব্লগটা শুরু হয়েছে আমাদের প্রোগ্রামের ঠিক আগের দিন রাত্রি থেকে, কারণ দেখতেই পাচ্ছ আমি এখন বসেছি কুলো নিয়ে। এটাকে এখন রং করতে হবে, কারণ এইটা আমাদের কালকে প্রোগ্রামে লাগবে। কুলোটাকে রং করা শেষ, চলো এখন শুতে যাই। দেখা হচ্ছে কাল সকাল সকাল। আজ হচ্ছে 25 আগস্ট 2026, আর আজকে আমাদের প্রোগ্রাম আছে কালীঘাটে। সকাল সকাল উঠেই আগে পরে নিয়েছি পায়ে আলতাটা, তারপর দুপুরবেলা থেকে শুরু করে দিয়েছি রেডি হওয়া। যেহেতু আমাদের অনেকটা জার্নি করতে হবে, তো আমরা সকলে মিলে ঠিক করেছি আমরা কেবলমাত্র মেকআপটা এবং ভালো করে চুলটাই বেঁধে যাব, আর বাকি সাজটা আমরা কমপ্লিট করব আমাদের স্পটে পৌঁছে। এখন বাজে দুপুর 1:30, আর আমি শুরু করে দিয়েছি আমার সাজগোজের পালা। চুলটা আমি বাঁধার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার দ্বারা হয়নি, তো যাই হোক করে বেঁধে আমি রেখে দিয়েছি আপাতত। এখন আমি করছি আমার ফেসের মেকআপটা, বাকি চুলটা মা যখন আসবে মা করে দেবে। আজকে আমাদের যেখানে প্রোগ্রাম আছে সেই অডিটোরিয়ামটার নাম হলো যোগেশ মাইম একাডেমি, আর এই হলটার লোকেশন হলো কালীঘাটে। তো গ্রুপে আমরা যতজন আছি আমরা ঠিক করেছি আমরা আজ দুপুর 3টের সময় সবাই একসাথে মিট আপ করবো আমাদের ময়দান মেট্রোর সামনে। সেই রকম টাইম বুঝে আমিও রেডি হওয়া শুরু করে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ মা এসে গেছে, আর চুলটাকে আবার খুলে মা ভালোভাবে সাইডে খোপা করে দিল। আজকে আমাদের যেখানে প্রোগ্রাম আছে সেখানে আমাদের বলা হয়েছিল যে কোনো ধরনের গানের নাচ করা যাবে, যেমন ক্লাসিক্যাল থেকে শুরু করে রবীন্দ্র নৃত্য, নজরুল নৃত্য এবং ফোক ডান্সও করা যাবে। তো আমাদের ম্যাম ঠিক করেছেন আজকে আমরা করব ফোক ডান্স, সেই জন্যেই সাইডে খোপা হচ্ছে। না হলে পিছনে খোপা হলে আমি কখনই বেঁধে নিতাম, সাইড তো তাই একটু প্রবলেম হচ্ছিল আর কি। কথা বলতে বলতে দেখো আমি প্রায় রেডিও হয়ে গেছি, আমার মুখের মেকআপ একদম কমপ্লিট, আর সামান্য কিছু টাচ আপ বাকি আছে, সেটা আমরা ওখানে গিয়েই করব। তো আমি এখন রেডি হয়ে গেছি, শুধু মেকআপটা, হেয়ার স্টাইলটা আর কয়েকটা ড্রেসের অংশটা পরেছি, শাড়িটা ওখানে গিয়ে পরবো। আর এখন আমি আর মা রওনা দিয়ে দিলাম আমাদের ময়দান মেট্রোর উদ্দেশ্যে। বাইরে যা গরম, এই যে ছোট পাখাটা আমার হাতে দেখছো, ভাগ্যে সেটা ছিল, না হলে আমার সব মেকআপ একেবারে খারাপ হয়ে যেত। মেট্রো স্টেশনের ভিতরে ঢুকে সবাইকে দেখতেও পেয়ে গেছি, কয়েকজন গেছে লাইনে দাঁড়াতে টিকিটের জন্য। এই হচ্ছে আমাদের পুরো গ্রুপ, টিকিট কাটাও হয়ে গেছে। চলো এবার যাওয়া যাক মেট্রোর দিকে। সবাই প্রায় মেকআপ টেকআপ করে একদম রেডি হয়ে চলে এসেছে, এবার শুধু আমরা সকলে ওখানে গিয়ে ফাইনাল টাচ আপ করবো আর শাড়িটা পরবো। আমরা এখন এসে গেছি স্প্ল্যানেডে। এখান থেকে আমরা এবার চেঞ্জ করে আমাদের সেকেন্ড মেট্রো, মানে যেই মেট্রোটা কালীঘাটে যাবে সেটার উদ্দেশ্যে যাচ্ছি। দেখো আমাদের ভাগ্য, এত তাড়াতাড়ি ছুটে ছুটে এলাম আর সামনে দিয়ে একটা মেট্রো বেরিয়ে গেল। এইদিকে আমরা সিঁড়ি দিয়ে নামছি, আর ওইদিকে মেট্রোর গেটটা ক্লোজ হয়ে মেট্রোটা ছেড়েও দিল। এবার পরের মেট্রোর জন্য ওয়েট করতে হবে। প্রায় 10 মিনিট পরে এসেও গেল আমাদের পরবর্তী মেট্রো। এবার চলো তাড়াতাড়ি উঠে পড়ে যাওয়া যাক কালীঘাটে। এসে গেছি আমরা কালীঘাট মেট্রো স্টেশনে, আর এই যে আজকের আমাদের গ্রুপ। মেট্রো থেকে বেরিয়ে আমরা এবার যাব যোগেশ মাইম একাডেমিতে। এইখানে তো আমাদের নাজেহাল অবস্থা, আমরা এদিক ওদিক করেই যাচ্ছি, কিন্তু আমাদের কারেক্ট লোকেশনে আর পৌঁছতে পারছি না। মেট্রো গেট থেকে বেরিয়ে আমরা বোধহয় 15 মিনিট ধরে হেঁটেই যাচ্ছি, কিন্তু আমাদের কারেক্ট লোকেশনটা আর পাওয়া যাচ্ছে না। চলো আলাপ করিয়ে দিই, ইনি হচ্ছেন আমার গুরুমা।
ফাইনালি এদিক ওদিক ঘোরাঘুরি করার পর আমরা ফাইনালি আমাদের ঠিক পথে চলতে শুরু করেছি। এখান থেকে সোজাসুজি গেলেই আমরা পেয়ে যাব আমাদের যোগেশ মাইম একাডেমি। কালীঘাট মেট্রো 2 নম্বর গেট দিয়ে বেরোলেই এটা মাত্র 2 মিনিটের পথ, আর সেটাকে খোঁজার জন্যই আমরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম। চলো এবার তাড়াতাড়ি ভিতরে গিয়ে আমরা বাকি সাজটা আমাদের কমপ্লিট করে নিই। আমরা তো এসে আমাদের গ্রিন রুমটাই খুঁজে পাচ্ছিলাম না। তারপর জানতে পারলাম এই হলের পাশ দিয়ে গিয়েই স্টেজটাকে ক্রস করলেই আমরা পেয়ে যাব গ্রিন রুম। তাড়াতাড়ি এসে মা আমাকে শাড়িটা পরিয়ে দিয়েছে। এখন শুধু যে ছোট্টখাটো টাচ আপগুলো বাকি ছিল সেগুলোই করতে হবে, আর সেটা আমি করা স্টার্টও করে দিয়েছি। এখন আমি দাঁড়িয়ে আছি স্টেজের একেবারে পাশে। গ্রিন রুমটা এতটাই ছোট আর এতটাই সরু, আমরা সবাই যদি ওখানে গিয়ে সাজি কিছুতেই আমরা দাঁড়াতে পারবো না। তাই সব টুকটাক কাজগুলো বা শাড়ি পরাটা আমি এই স্টেজের পাশে দাঁড়িয়েই করে নিলাম। এখানে আজকে আমাদের সঙ্গে আরও অনেক ডান্সের গ্রুপ আছে। এক এক করে তোমাদের সবারই একটু একটু নাচ আমি দেখাবো। এই যে এসে গেছি গ্রিন রুমে। সবাই এখানেও নিজেদের ছোট্টখাট্ট যে টাচ আপগুলো বাকি আছে সেইটা করে নিচ্ছে। ওই যে দূরে এসি দেখছো, এসিটা তো নামমাত্রই আছে, পুরো রুমটাতে একটুও ঠান্ডা হাওয়া নেই। আর যা গরম হচ্ছিল ভিতরে, যেহেতু আমরা এতজন আছি আর রুমটাও ছোট, এই যে এই ছোট্ট পাখাটাই ভরসা। এইদিকে আমরা সবাই তো রেডি হচ্ছি, আর বাইরে বেরিয়ে দেখি প্রোগ্রামটাও স্টার্ট হয়ে গেছে। তোমরাও একটুখানি প্রোগ্রামটা দেখেই নাও। এই প্রোগ্রামটায় কেউ যদি একা চায় সে একা নাচতে পারে, কেউ যদি ডুয়েটে চায় সে ডুয়েটেও নাচতে পারে, কিন্তু আমরা একটা গ্রুপ ডান্স সিলেক্ট করেছি। আর আমাদের এস্টিমেট টাইম হলো 6 মিনিট, আর এই 6 মিনিটে আমরা দুটো নাচ নাচবো। একটা হচ্ছে পলাশতলির মাঠে, আর একটা হচ্ছে আজ ফাগুনে আঙুর লাগে। এখন আমরা সেই দুটো নাচই একটু ভালো করে স্টেজে ওঠার আগে ফাইনাল রিহার্সাল করে নিচ্ছি। চলো এবার দেখে নাও আমাদের একটু নাচ। আমাদের হয়ে গেছে প্রোগ্রাম। বাই। কিছু বলবেন? এখন খাবে, আমি খেতে পারবো সেটা। আমরা এখন কি রকম তোমরা কিছু বলবে? এটা পেয়ারাটা আমাদের টিফিনে দিয়েছে প্রোগ্রামে। আজকের প্রোগ্রাম খুব ভালো হয়েছে, মানে যতগুলো গ্রুপ এসেছে আমার তো মনে হচ্ছে আমারটাই বেস্ট, কারণ আমার গ্রুপে সবাই এটাই ভালো। সবাইকে রিপ্লে করছে না, না না না, এটা সত্যি ওর ভিডিও ক্যামেরাটা কি ভালো, এটা নয় ওর নয়। আমাকে এটা মানে দুটো ছেলে বসে আছে, চার্জার এনেছো? চার্জার হয়নি বলছে এই আমরা এই তুই পুরো চার্জার আমাদের পুরো ডান্সটা হয়ে যাওয়ার পরে আমাদের সকলকে এবং আমাদের ম্যামকে স্টেজে ডাকা হলো এবং সকলকে সম্মানিত করা হলো মেডেল এবং সার্টিফিকেট দিয়ে। সবশেষে এই হল বিষয়ে তোমাদের একটু বলে রাখি, এটি হলো ভারতের প্রথম এবং প্রধান মাইম প্রশিক্ষণ কেন্দ্র।
1975 সালে শিল্পী যোগেশ দত্ত এটির প্রতিষ্ঠা করেন। এখানে মাইম শিল্পের ওপর ভিত্তি করে 4 বছরের একটি কোর্সও করানো হয়, যেটি করার জন্য ভারতের বাইরে থেকেও শিক্ষার্থীরা এখানে ছুটে আসে। তবে হলের ভিতরের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। চারিদিকে প্রাচীনতার লক্ষণ এবং রক্ষণাবেক্ষণের অভাব চোখে পড়ে। চলো, আমাদের অনুষ্ঠানও শেষ এবং হল ঘুরে দেখাও শেষ। 7:30 মতন বাজে আর আমরা সকলে বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। ভিভো Y51 আমার হ্যাঁ এগুলো দিবি আমার এগুলো আগে থেকে নেই। আমরা একেবারে ঠিক টাইমে এসেছি। আমাদের এসে দাঁড়াতে না দাঁড়াতেই আমাদের মেট্রো এসে গেছে। চলো তাহলে এবার তাড়াতাড়ি বাড়ি ফেরা যাক। ময়দান মেট্রো থেকে বেরিয়েই আমাদের আবদারে ম্যাম দিলেন আমাদের একটা ট্রিট। চলো তাহলে আজকের ট্রিটটাকে এনজয় করা যাক, কারণ ম্যামের মতে আজকের প্রোগ্রাম ভালো হয়েছে। চলো তাহলে আজকের ব্লগটাকেও আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের সকলের আমাদের সঙ্গে এই নাচের প্রোগ্রামে এসে খুবই ভালো লেগেছে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরবর্তী ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। টাটা।